তবে এর মধ্যে প্রথমেই আনা হবে তিনজনকে। এই তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে বলেন তো কয়জনকে দিয়ে? কি ভয়ঙ্কর কথা! আমি যে এখানে আলোচনা করছি, লোকজন আমাকে বলবে অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। এই মনোবাসনা নিয়ত আমার অন্তরে থাকলে কিয়ামতের দিন আমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এখন ওয়াজ করলাম আপনাদেরকে নিয়ে, কাকে নিয়ে শুনতেছেন আপনারা? এক নম্বরে আলেম। দেখছেন কারবার, আপনারা আমাদেরকে সম্মানও করেন বেশি, আবার আমাদের হিসাবও খরচ। আলেম। দুই, শহীদ। চিন্তা করেছেন, শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অথচ হাদিস আপনারা জানেন যে শহীদদের কোনো হিসাব হয় না, বিচার হয় না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দেন। সুবহানাল্লাহ বানিয়ে বলি। কথা এখনো বুঝেন নাই? কেউ যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, ক্যান্সারে, কিডনিতে, লিভারে সমস্যাগ্রস্ত হয়ে মারা যায়, হিসাব আর বিচার প্রত্যেকের জন্যই আছে না নাই? কিন্তু শহীদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না, আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথচ শহীদদের মধ্যেও এক শ্রেণী আছে যাদেরকে দিয়ে জাহান্নামের ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং, উদ্বোধন। তাহলে গেল কয় শ্রেণী? কথা বলেন না কেন? এক, কি বলেছি? জোরে বলেন। এক, দুই, তিন নম্বর হচ্ছে দানবী, দানশীল। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি সাল্লাল্লাহু। এটা কি আশ্চর্য কথা! আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা কোন সব আলেম? আল্লাহ নবী তখন বললেন এরা হলো সেই সকল আলেম যারা কোরআন পড়েছে, শিখেছে, কোরআন বলেছে শুধু এই উদ্দেশ্যে যে মানুষ থেকে বড় আলেম বলবে, মানুষ থেকে বাবা দিবে, খেতে দিবে, তাকবীর তাকবীর দিবে, অমুক ভাই জিন্দাবাদ দিবে, সে অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। মানুষ এটা বলবে। এই নিয়ত রেখে যে ব্যক্তি আলেম হয়েছে, সেই আলেমকে দিয়ে কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করবেন কে? আল্লাহ। দুই, কি বলেছিলাম? শহীদ। কোন শহীদ? যেই শহীদ বীরত্বের সাথে লড়াই করেছে, মানুষ তাকে বীর যোদ্ধা বলবে। এই নিয়ত মনে রেখে যেই যুদ্ধ করে শহীদ হয়েছে, সে জান্নাতের গন্ধও পাবে না, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তিন নাম্বার কে? দানবী। কোন দানবী? শুধু লোকে আমাকে বলবে আমি বিরাট বড় দানবী, বিরাট বড় দানশীল, এটা মনে রেখে সব সময় দান করে। তাহলে এই দানবীরকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন কে? আল্লাহ। আল্লাহ এই তিন শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আরো আসতে বলেন আমিন। তাহলে বোঝা গেল রিয়া, লোক দেখানো আমল, এটা করলে আমল কবুল হয় না বাতিল হয়? আরো আসতে বলেন, কবুল হয় না বাতিল হয়?